আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে যারা 18 বছরের উপরে তারা ইউকেতে পড়ালেখার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা 18 বছরের আন্ডারে আছে তাদের জন্য কি কোনো চাইল্ড স্টুডেন্ট ভিসা আছে? এবং তাদের প্যারেন্টসরা কি তাদের সাথে আসতে পারবে? আনসার হচ্ছে ইয়েস। আমরা জানি যে 18 প্লাস যারা তারা ওভারসিজ স্টুডেন্ট ভিসায় তারা এসে থাকে এবং তারা এখানে স্টাডি করে থাকে। ঠিক একইভাবে যেসব চাইল্ডদের বয়স বিটুইন 4 অ্যান্ড 11 তারাও কিন্তু চাইল্ড স্টুডেন্ট ভিসায় কিন্তু এখানে আসতে পারবে। তো তারা যদি চাইল্ড স্টুডেন্ট ভিসায় আসে তখন প্রশ্ন আসতে পারে যে তাদের যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসরা কি ইউকেতে আসতে পারবে কি না। এখানে আনসার হচ্ছে ইয়েস। তাদের দুজন প্যারেন্টসের একজন তারা আসতে পারবে এবং সেই রুটটা হচ্ছে প্যারেন্ট অফ এ চাইল্ড স্টুডেন্ট ভিসা। মানে ওই চাইল্ড স্টুডেন্ট ভিসার প্যারেন্ট হিসাবে একটা রুট আছে, সেই রুটে তারা এখানে ভিসা নিয়ে আসতে পারবে যদি তার চাইল্ড যদি বয়স হয় ইন বিটুইন 4 and 11 এবং সে যদি এখানে স্টুডেন্ট হিসাবে পড়তে আসতে চায়। তো এই যে এই বাচ্চা চাইল্ড যে ইউকেতে আসবে তাকে কিন্তু অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট স্কুলে ভর্তি হতে হবে, যেটা ফি পেয়িং স্কুল। সেগুলো কিন্তু এই আমাদের যে কাউন্সিলের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কিন্তু হবে না, সেটা প্রাইভেটলি স্কুল হতে হবে এবং সেখানে ফি পেইং করতে হবে। অতএব কোনো চাইল্ড স্টুডেন্ট আসতে চাইলে তারা যদি ওই প্রাইভেটলি পেইং এই স্কুলে যদি তারা অ্যাডমিশন নেয় তাহলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ভিসার জন্যে এবং তাদেরকে ভিসা দেওয়া হবে তাদের 11th বয়স 11 হওয়া পর্যন্ত কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হবে। তো সেই সঙ্গে কিন্তু তাদের একজন বাবা অথবা মা কিন্তু তাদেরকে অ্যাকম্পানি দিতে পারবে ওই চিলড্রেনের সঙ্গে ইউকেতে আসার জন্যে এবং আমি যেটা বলেছি ওই বাচ্চাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট স্কুলে ফি পেয়িং স্কুলে অ্যাডমিশন নিতে হবে এবং সেখানে কিন্তু তাদের যে ফিস আছে এবং তাদের কাছ থেকে ক্যাশ নেওয়া এবং ক্যাশ নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। সে ব্যাপারে হয়তো আমি আর একটা ভিডিওতে যে চাইল্ড স্টুডেন্ট ভিসা কী এবং কীভাবে অ্যাপ্লাই করতে সেটা আলাদা ভিসায় আলাদা একটা ভিডিওতে আমি দেবো। কিন্তু আজকে যেটা আলোচনা করব যে 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 প্যারেন্ট অফ এ চাইল্ড স্টুডেন্ট ভিসায় আসা যাবে কি না, আনসার হচ্ছে ইয়েস। সেক্ষেত্রে কি বোথ প্যারেন্ট আসতে পারবে, আনসার হচ্ছে নো। যে কোনো একজন আসতে পারবে চাইল্ড অফ এ স্টুডেন্ট ভিসায়, আর অন্য যে পিতা অথবা মাতা থাকবেন উনি এই ইউকেতে ভিজিট ভিসায় আসতে পারবেন, কিন্তু উনি ওই চাইল্ড স্টুডেন্ট প্যারেন্ট অফ চাইল্ড স্টুডেন্ট ভিসায় কিন্তু তারা আসতে পারবেন না। তো এইটা কিন্তু আউটসাইড অফ দ্য ইউকে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওই বাচ্চার বয়স 4 and 11 থাকতে হবে এবং যে ভিসাটা সাধারণত দেওয়া হয়ে থাকে বাচ্চাকে সেটা তারা 12 টার্ন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভিসাটা তাদেরকে একবারে দিয়ে দেওয়া হয়। আর এই ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা ভেরি ইম্পর্ট্যান্ট। রিলেশনশিপ বাবা কিংবা মা যেই আসুক তার সঙ্গে যে রিলেশনশিপের বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে এবং এটা অন অফ দ্য রিকোয়ারমেন্টস। আর ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের ব্যাপারে বলা হচ্ছে যে এখানে একটি ফান্ড দেখাতে হবে, সাফিসিয়েন্ট ফান্ড দেখাতে হবে। সেই ফান্ডে সেই সাফিসিয়েন্ট ফান্ডের মাধ্যমে মেনটেন্যান্স অ্যাকোমোডেট দেমসেলফ, এটা যে তারা পারবে সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে এবং যে এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে এটা এই এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে গেলে অনেক সময় তাদেরকে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস কিন্তু তাদেরকে স্যাটিসফাই করার প্রয়োজন লাগতে পারে। আর আমি যেটা বলেছি যে এই অ্যাপ্লিকেশনটা যখন ওই চাইল্ড অ্যাডমিশন নেবে এই প্রাইভেটলি পেইং স্কুলে, ফি পেইং স্কুলে, এবং যখন ক্যাশ পাবে ঠিক একই সঙ্গে কিন্তু ওয়ান অফ দ্য প্যারেন্ট তারাও কিন্তু ওই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনলাইন অ্যাপ্লিকেশন করা, ফিস দেওয়া এবং সেই বায়োমেট্রিকের একটা ডেট নিয়ে বায়োমেট্রিক দিতে হবে এবং তারপরে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা ডিসিশন দেওয়া হবে এবং এক্ষেত্রে টিবি টেস্ট সার্টিফিকেটও কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে পারে। আর যে সাফিসিয়েন্ট ফান্ডের কথা বলেছি সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে তার নিজের নামে থাকতে পারে অথবা চাইল্ডের নামে থাকতে পারে অথবা
তার আদার যে পার্টনার আছে তার নামে এইটা থাকতে পারে। তো এখানে আসার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু চাইল্ড অফ এ প্যারেন্ট অফ এ চাইল্ড স্টুডেন্ট হিসেবে আসার পরে পরবর্তীতে কিন্তু এটা এক্সটেনশন করা সম্ভব, সেটারও কিন্তু একটা ফিস আছে। তবে তার যে ইমিগ্রেশন হেলথ চার্জ, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, এগুলো কিন্তু তাদেরকে দিতে হবে। এবং আহ, এবং এবং এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই যেটা এন্ট্রি ক্লিয়ারেন্সের মাধ্যমে তাদেরকে আসতে হবে, এবং ইন কান্ট্রি এসেও কিন্তু তাদের পক্ষে এই এটা এক্সটেনশন করা সম্ভব। তবে এক্ষেত্রে তারা দে ক্যান নট অ্যাক্সেস পাবলিক ফান্ডস অর বেনিফিট, যা কিংবা কোনো স্টেট পেনশন তারা কিন্তু এগুলো কিন্তু নিতে পারবেন না। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।